নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন হান্টার চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমরা কিন্তু আবার অনেকদিন পরে বেরিয়ে পড়লাম সেই আমাদের মাতলা নদীতে বা বড় নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। তো আজকে কিন্তু যাচ্ছি আমরা মূলত তিনজন। আমি আছি, বাবা আছে পিছনে মাঝিতে, আর একটা দাদা আছে। তিনজনেই যাচ্ছি মাছ ধরতে। নদীতে বেরোবো, তারপরে কিছুক্ষণ পরে খেয়ে দেবো। তো সঙ্গে থাকুন আমাদের। তো আজকে কিন্তু যাচ্ছি আমরা এই যে 3 আঙুল ফাঁস আর 2 আঙুল মাছের জাল নিয়ে, মূলত লাভুলি মাছ বা অন্যান্য ট্যাংরা মাছ ধরার জন্য। তো ভিতরে কিন্তু আছে রাজেশদা এখানে, বাবা মাঝিতে। তো বেরিয়ে পড়ছি কিন্তু আমরা, দেখুন অনেকটা ভাটা হয়ে গেছে নদীতে। আর আগের দিন গেছিলাম, কিছু ভালো মাছ পেয়েছিলাম, প্রায় 8-10 কিলো লাভুলি মাছ পেয়েছিলাম। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। এখন গিয়ে দেখি, আশা করি মাছ পড়বে। আজকে বেরিয়েছি, আজকে রাত থাকবো, কালকে সকালে বাড়ি আসবো। তো ভিডিওটির সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমাদের যে বড় নদী, মাতলা নদী, সেখানে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা। খাল মুক্তি সব বেরোলাম। দেখুন গাছের অবস্থা দেখুন, শীতকাল পড়ে গেছে, এর মধ্যে গাছের সব পাতা পোকায় খেয়ে নিয়েছে একদম। গাছের সব অবস্থা দেখুন। আর নদী কিন্তু পুরো শান্ত এখন, যেহেতু উত্তরা হাওয়া পড়ে গেছে। আর নদীতে এখন আর ঢেউ বর্ষা হবে না বা কিছু হবে না। আবার 3-4 মাস পর থেকে আবার ঢেউ শুরু হবে আস্তে আস্তে। তো মূলত মাছ কিন্তু নদী হচ্ছে টুকটাক। আর নৌকো কিন্তু দেখা যাচ্ছে, মূলত এদিকে একটা আছে, এদিকে আছে। আর এখান থেকে বেশ কিছু দূর দূরে যাবো, তারপরে এই ভাটা অনেকটা হয়ে যাবে, তারপরে খেয়ে দেবো আমরা। তো সঙ্গে থাকুন, আশা করি মাছ পড়বে। আর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বড় বড় ভোলা মাছ। আর এবার দেখাবো, এবার যেহেতু ছোটো মাছের জাল নিয়ে যাচ্ছি, ছোটো মাছ হবে কিন্তু বেশি হবে। তো সঙ্গে থাকুন আমাদের। তো বন্ধুরা, আমাদের কিন্তু জাল পাতা হয়েছিল একটু আগে, দেখাতে পারিনি যেহেতু জাল পাচ্ছিলাম। আর জাল দেখুন পাতা আছে পুরো আগামাথা। আর এখন কিন্তু টান দেবো, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন দেখা যাক কী মাছ হয়। নদী কিন্তু ওর শান্ত, কোনো ঢেউ বা কিছু নেই। এক্ষুনি জাল টান না দিলে পাশে আবার চর আছে, চরে ওঠার একটা সম্ভাবনা আছে। ওর জন্য বাবা আর রাজেশদা আছে, দুজন টান দেবে, আর পিছনে আমি মাটিতে থাকবো এখানে। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, যেহেতু আমি ছাতা নিয়ে আছি, আর সামনে বাবার রাজেশদার গামছা দেওয়া আছে মাথায়। আর জাল টানানো শুরু করলাম। এখন দেখা যাক কী মাছ পড়ে। জাল কিন্তু ভালোভাবেই খেওটা রয়েছে। এখন মাছ আসা পালা, আসলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, মাছ কিন্তু এটা এসছে, এই যে লাভুলি। টুকরো দেখে দিকে, এই যে বাবা তেরে মাছ। তো বন্ধুরা, আবার কিন্তু একটা মাছ আসলো, লাভুলি মাছ, ওই যে বাবার কাছে। একই সাইজের মাছ দুটো, আর একটা ছোটোটা পড়েছে। সেরকম মাছ দেখছি না। আগের দিন এখানে খাওয়া দিয়ে মোটামুটি ভালো মাছ পেয়েছিলাম, এখন আর খাওয়া দেবো অনেক। জাল কিন্তু তাদের টানা লাগছে, কারণ সামনে একটা মনে হচ্ছে বসি পাতা আছে, যেহেতু ড্রাম একটা দেখা যাচ্ছে। এখন দেখা যাক, সব জাল টেনে নি, মাছ কতটা হচ্ছে, আবার খাওয়া দেবো এক্ষুনি গিয়ে আবার। তো বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তীটা খেয়াও দিয়েছিলাম। সেই খাওয়াটা কিন্তু প্রায় ঘন্টা 2 চলেছে। দেখুন প্রায় কিন্তু সন্ধে সন্ধে ভাব। আর এদিকে জাহাজও আসছে, আর এদিকে দেখুন জালে প্রথমে লাভুলি মাছ, জুম করে দেখাচ্ছে আপনাদের। দেখুন বড় সাইজের লাভুলি। জাহাজে হর্ন দিচ্ছে কেন? এইখানে এদিকে আসছে চারটে, জাল টানা হচ্ছে বন্ধুরা। আর এদিকে জাহাজও কিন্তু আসছে অনেক, বাংলাদেশ থেকে জাহাজ। তো মাছ আসলে আবার দেখাচ্ছে, একটু মাছ দিচ্ছে পিছনে। তো বন্ধুরা, মাছ কিন্তু টুকটাক দেখে উঠছে, ট্যাংরা মাছ, ফ্যাসা, লাফুলি কিন্তু একটাই উঠছে। আর আগে যে খাবারটা দিয়েছিলাম আপনাদের সামনে, সেটাই কিন্তু মাছ বেশি পাইনি। আর এবার একটা অন্য একটা জাল ছিল, ওর জন্য টেনে নিলাম। এই খাবারটা কিন্তু দেখা হয়েছে সেই প্রায় 1:30-2টোর দিকে, 4টে বেজে গেছে এখন। তো বিকেল কিন্তু প্রায়
দিনে কিন্তু শেষ আমাদের, আর সব জাহাজ কিন্তু লাইন দিয়ে আসছে, প্রায় 15-20টা জাহাজ। আর মাছ ঢেলা ফ্যাসা উঠছে একটা একটা। লাভলি মাছের কিন্তু একটাই উঠেছে, এখনো উঠিনি আরও। প্রচুর জাল আমাদের। ভাটা কিন্তু শেষ হয়ে গেছে, জোয়ার লাগবে এখন। সব জাহাজ বাংলাদেশ থেকে রপ্তানি আমদানি হয় ভারতের সঙ্গে। এবার সূর্য প্রায় অস্ত যায়। কালকে কিন্তু এই পাশের জঙ্গলটা, এখানে একটা বাঘ এসেছিল, বাঘে ডাকছিল খুব, তখন আর ভিডিও করিনি যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো আবার মাছ আসলে দেখাচ্ছি। তো বন্ধুরা, পড়ন্ত বিকেলে কিন্তু আমাদের জাল কিন্তু টানা হচ্ছে দূরতে গতিতে, আর মাছ কিন্তু টুকটাক আসছে, ফ্যাসা, ঢেলা, লাউফুলি। এখন দেখা যাক কি মাছ ওঠে। লোটে মাছ এসছে বা নেহেরু, ওই যে। তো লাভলি মাছ বা অন্য বড় মাছ আসলে আপনাদের দেখাচ্ছি। এটা কি পাতা? বন্ধুরা, এতক্ষণ পর কিন্তু মাছ একটা এসছে, এই যে রিঠে ট্যাংরা। জাল কিন্তু টানা হচ্ছে এদিকে। রিঠে ট্যাংরা খেয়াল করতে হয় তাহলে এখন। তো আবার মাছ আসলে দেখাচ্ছে আপনাদের। এখন তো বহু জাল উঠে, এখন হাফ জালও উঠিনি। আর জাহাজ কিন্তু পরস্পর আসতেই রয়েছে। তো বন্ধুরা, মাছ মনে হচ্ছে আসছে একটা, এই যে লাভলি, মিডিয়াম সাইজের। এই যে লাভলি, অনেকক্ষণ পর। দেখা, তো আবার আসলে দেখাচ্ছি মাছ। আবার কিন্তু লাভলি মাছ এসছে, এই যে উপর কাছে রাজা সাজাচ্ছে। দেখাবে একটু, এই যে লাভলি মিডিয়াম সাইজের, সব 300-400 এরকম। জাল কিন্তু আর বেশি বাকি নেই, মাছ আসলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের জাল টানা কিন্তু প্রায় শেষ, আর 4-5টা বল আছে, আর সন্ধ্যেও কিন্তু হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আর যা মাছ হয়েছে আপনাদের জাল টানা শেষে দেখাবো, কারণ আবার একটু পরে আমরা খেয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু জাল টানা শেষ, আর এই পাশে উপর কাছে মাছ কিন্তু এই যে 5-6টা লাউফুলি আছে, 250-300 গ্রাম সাইজের, আর ওপাশ মানে 2-3টে আছে। তো আবার অন্য জায়গায় যাচ্ছে বোট স্টার দিয়ে। আর এটা কিন্তু পরবর্তী দিন, তো পরবর্তী দিন কিন্তু আমরা আছি সেই আমাদের বিদ্যা নদীর মধ্যেই আছে। আর এখন কিন্তু জাল টানা কাজ হচ্ছে, এখন কিন্তু বাজে প্রায় সকাল 6টা। তো কিছু জাল টানা হয়েছে, আর মাছ কিন্তু দুটো আসছে, যেহেতু রাত্রে জাল পেতেছিলাম আমরা দেখাতে পারিনি। যা মাছ আছে ট্রেনের মধ্যে লাভলি মাছ পেয়েছি সব, ওই নিচে রাখা আছে রাজের কাছে। আর আমার এদিকে 2-3টে মাছ আছে, এখন কিন্তু প্রচুর জাল, আর দূরে কিন্তু জাহাজ যাচ্ছে। আর শীতকাল কিন্তু অলরেডি পড়ে গেছে, দেখুন দূরে কুয়াশা পুরো একদম সব জায়গায়। এই মাছটা গেলা চলে, এখন দেখার বেলা বড় মাছ আসলে আবার দেখাবো, সঙ্গে থাকবো আমরা। মাছ আসছে, মাছ আসছে, বলতে বলতে লাভলি মাছ আসছে। এই একটা ছোট সাইজের, আমাদের ছোট তো আসে না সব। ও ছোট বড় সব রকম আসবে। ডাকিস না ওর জন্য, ছোট তো আসে। মাছ ফাঁসা মাছ না ঢেলা? তোলো তোলো মাছ, তোলো মাছ, তোলো। এই মাছ এসে গেছে, ঢেলা, আমার কাছে ঢেলা, তার কাছে ঢেলা, রাজেশের কাছে ঢেলা।